বলছে বাড়ি ছেড়ে চলে যা, বিক্রি করে দে বাড়ি, তোকে এখানে থাকতে হবে না। স্বামী যেহেতু দেশের সুরক্ষার জন্য বাইরে পড়ে আছেন, তা আমাদের সিকিউরিটিটা কে দেবে আপনারা বলতে পারেন? এমনকি মদ খেয়ে আমার বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে। চিঠি দিয়ে বারবার চিঠি দিয়েছি, টক টু মেয়রে করেছি, মানে যত রকম ভাবে ওদের জানিয়েছি, কিন্তু আলটিমেটলি রেজাল্ট 0 হয়েছে। পুরো পাওয়ার থানা পুলিশ সব পাওয়ার, আর নিজের জমি চলে যাচ্ছে। আমাকে কেউ সাহায্য করেনি, সবখানে ম্যানেজ হতে দেখেছি আমি, কর্পোরেশন ম্যানেজ হয়েছে, থানা ম্যানেজ হয়েছে, সবখানে ম্যানেজের কাহিনী চলছে। তা আজকে কে কি বলছে না বলছে, ডোন্ট কেয়ার রঞ্জন সিং শর্মা, ও ডোন্ট কেয়ার। सड़क पर कब्जा कर मकान बनाया गया है, जिसका विरोध करने पर पड़ोसी पर सेना के एक जवान की पत्नी के साथ मारपीट करने का आरोप लगा है। यह घटना सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 36 के शांति नगर इलाके से सामने आई है। पड़ोसी और भूमाफियाओं के डर से जवान की पत्नी और बेटी फिलहाल घर से बाहर रहने को मजबूर है। मिली जानकारी के अनुसार 13 साल पहले शांति नगर के एक सेना जवान ने जमीन खरीदा था। उस घर में जवान की पत्नी मधुमिता राय और उनकी बेटी रहती है। कथित तौर पर शांतिनगर आने के बाद कुछ दलाल उनसे रुपए की मांग करने लगे। आरोप है कि मधुमिता राय को तरह तरह से प्रताड़ित किया जा रहा है। इसी बीच एक पड़ोसी ने उनके घर के सामने रास्ते पर कब्जा कर घर बना लिया। विरोध करने पर जवान की पत्नी पर पड़ोसी ने हमला कर दिया। इसके बाद से महिला और उसकी बेटी घर से बेघर है। घटना के बाद मधुमिता राय ने आशीगढ़ चौकी में लिखित शिकायत दर्ज करवाई है। हालांकि पुलिस ने अभी तक इस घटना में किसी को भी गिरफ्तार नहीं किया है। इसके बाद से पुलिस प्रशासन की भूमिका पर सवाल उठने लगे हैं। তো আমি 13 বছর আগে বাড়ি কিনি, একটা রেডিমেড বাড়ি। তো তখন থেকেই ওখানকার স্থানীয় কিছু দালালদের অত্যাচার সবসময় আমার উপরে ছিল। টাকা চাওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে আমাকে হ্যারাস করতো, নোংরা ভাষায় গালিগালাজ দিয়ে। তো এই অত্যাচারের জন্য আমি সবখানে গেছি, সে থানায় বারবার এফআইআর করেছি, ওখানে ম্যানেজ হয়ে যায়, কিছুই হয় না, আমাকেই উল্টো মিলেমিশে থাকারিয়ে দেয়। তো এরকম চলতে চলতে তো ওখানে একটা সরকারি রাস্তা আছে যেটা আমার বাড়ির সামনে, ওটাকে আটকে রাখা হয়েছে, দুটো ফ্যামিলি ওটাকে অকুপাই করে রেখেছে। তো আমি বলেছিলাম যে কালকে যদি পাইপলাইন খুঁড়ে দেয়, আমি যদি অসুস্থ থাকি, সেদিন আমি বেরোবো কোন দিক দিয়ে, আমার তো কোনো রাস্তা নেই। তো এই বলাটা হচ্ছে আমার মহা অপরাধ হয়ে গেছে, যার জন্য এরা 4-5টা ফ্যামিলি একসাথে হয়ে আমার উপর দীর্ঘদিন ধরে টর্চার করেছে নানা রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো কালকে তো প্রচন্ড বাড়াবাড়ি করে ফেলেছে, 3-4 জন ফ্যামিলি মিলে সবাই মিলে আমার উপরে চড়াও হয়ে আমাকে মারধর করেছে, আমার নাক ঠাক ফাটিয়ে দিয়েছে, বিভিন্ন নানাভাবে আমাকে হ্যারাস করেছে। আমি তখন বাজার যাচ্ছিলাম। যাই হোক, আমাকে কেউ সাহায্য করেনি, পাড়ার সবাই আমার এগেনস্টে। তো আমার সবার কাছে একটাই অনুরোধ, যারা যারা আমার লাইফটা দেখছেন, কাইন্ডলি তারা আমার পাশে থাকুন, আমাকে সাহায্য করুন। আমাকে কেউ সাহায্য করেনি, সবখানে ম্যানেজ হতে দেখেছি আমি, কর্পোরেশন ম্যানেজ হয়েছে, থানা ম্যানেজ হয়েছে, সবখানে ম্যানেজের কাহিনী চলছে। তা আজকে মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, সেই তার রাজ্যের মহিলাদের এরকম সিকিউরিটি। আমি এখন বাড়ি ছাড়া হয়ে আছি, আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, এর বাড়ি তার বাড়ি। আমি রাত্রে হলে বাড়ি ফিরি, আমাকে কার্যত ওরা ঘর ছাড়াই করে দিয়েছে। পেছনে কোনো বড় মাথা না থাকলে কি তারা এতটা বাড়াবাড়ি করার সাহস পেত? আইন কানুনকে হাতে তুলে নিতে পারতো? চিঠি দিয়ে বারবার চিঠি দিয়েছি, টক টু মেয়রে করেছি, মানে যত রকম ভাবে ওদের জানিয়েছি, কিন্তু আলটিমেটলি রেজাল্ট 0 হয়েছে। 13 বছর থেকেই হচ্ছে আমার উপরে এভাবে বিভিন্ন ভাবে টর্চার, বিভিন্ন ভাবে, মানে যত রকম ভাবে। এমনকি মদ খেয়ে আমার বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, সারা রাত ধরে দরজার মধ্যে লাথি মেরেছে, নানাভাবে একটা মহিলাকে যেভাবে টর্চার করা যায়, যত দূর পর্যন্ত করা যায়। না, পুলিশ এসে আমাকে একটা কথাই বলেছে, একটু মিলেমিশে চলুন। তা এদের সাথে কিভাবে মিলতে হবে আমার তো জানা নেই। এতদিন যে এসেছি, থানায় এফআইআর করেছি, বিভিন্ন সময় এফআইআর হয়েছে। হ্যাঁ, ইনকোয়ারিতে এসেছিলেন, তো সেখানে আমাদের মাননীয় কাউন্সিলরও ছিলেন। কাউন্সিলর তো কি বলবে না, কাউন্সিলরের একটা বিশাল সাহায্যের হাত যদি এদের মাথায় না থাকতো, তাহলে তো এতটা এরা বাড়াবাড়ি করতে পারতো না। আর আমার একটাই রিকোয়েস্ট যে আমার স্বামী যেহেতু দেশের সুরক্ষার জন্য বাইরে পড়ে আছেন, তা আমাদের সিকিউরিটিটা কে দেবে আপনারা বলতে পারেন? তাদের মদত দিচ্ছে, উল্টো আমার উপরেই টর্চারটা আছে। আমার জানালা ভেঙে দিয়েছে, কালকে ক্যামেরা ভেঙে দিয়েছে। আমি তো একে তো আমাকে অনেকদিন থেকে ওরা বলছে বাড়ি ছেড়ে চলে যা, বিক্রি করে দে বাড়ি, তোকে এখানে থাকতে হবে না। তো আমি লড়াই করে এদের সাথে বেঁচে আছি, যাকে খুব কষ্ট করে বাড়িটা করেছি, অনেক কষ্টে টাকা দিয়ে। সেখানে ওরা এইভাবে করে প্রচুর লোককে ওখানে বাড়ি ছাড়া করেছে শান্তিনগর এরিয়াতে, এই দালালগুলো সবাই হ্যাঁ, ওখানে আছে ওই মহন্ত ফ্যামিলি আছে, তপতি মহন্ত কালকে আমাকে ধরে মারলো। ওখানে বাপি মুখার্জি, দেবাশিস মুখার্জি আর কি যার নাম,
হ্যাঁ, উনি আছেন, গৌতম দত্ত আছেন, তারপর ওখানে দীপঙ্কর ঘোষ আছেন, ও সবাই একটা সবাই একটা গ্রুপ তৈরি করে নিয়ে আমার উপর টর্চার করছে দীর্ঘদিন ধরে। 13 বছর ধরে আজকে আমি সাফার করে আমি এই পর্যায়ে এসেছি। কাউন্সিলরের লোকজন না, কিন্তু কাউন্সিলরের হাত এদের পেছনে আছে, একটা বিশাল আশীর্বাদের হাত এদের পেছনে আছে। इधर इस मामले में स्थानीय पार्षद रंजन शील शर्मा का नाम भी सामने आया है। उन्होंने इस पर क्या कहा, सुनिए। বাড়ি যাবে তো পুলিশ টুলিশ আছে, মিলিটারি আছে, ওরা 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 ব্যবস্থা করবে। হাত রয়ে গেছে, তাহলে রয়ে গেছে হাত, আমি কাটবো কোথাতে? হাত যখন আছে থাকবেই, আছে থাক, কি করবো? বলে দেখে অভিযোগ থানায় গিয়ে জমা দিয়ে দিক না, তাহলে তো কোর্টে যাবে, তো কোর্টে যাবে, অসুবিধা হচ্ছে, কোর্টে ম্যাক্সিমাম পাওয়ার তো আমার না এখন, পুরা পাওয়ার, থানা পুলিশ সব পাওয়ার, আর নিজের জমি চলে যাচ্ছে পুরা পাওয়ার, আবার পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার আছে। আমি তো আগামাতে যাই না, আমি তো প্রেস থেকে খবর পেয়ে 2 বার ওনার বাড়িতে গেলাম, উপর থেকে ডাক দেই, মেয়ে বলে মা নামবে, আর নামে না। আমি 2 বার ঘুরে আসি, আবার ওদের বাসিন্দা ঘুরে আসছি। কে কি বলছে না বলছে, ডোন্ট কেয়ার রঞ্জন শীল শর্মা, ও ডোন্ট কেয়ার।